আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আফরোজা কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে আমি ইউনিক একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। গ্যারান্টি দিচ্ছি এই নাস্তা একটা খাওয়া শুরু করলে থামানো মুশকিল হবে। মনে হবে আগে কেন বানাইনি, এতটাই মজার। আসলে প্রতিদিন কিন্তু আমাদের একঘেয়েমি খাবার বা একঘেয়েমি নাস্তা খেতে কিন্তু ভালো লাগে না, তাই না? আজকে আমি দেখাবো খুব সহজে হেলদি একটা ব্রেকফাস্ট বা বিকেলের নাস্তা যেটাই বলেন, যেটা বানাতে লাগবে ঘরে থাকা মাত্র অল্প কিছু উপকরণ। এত কম উপকরণে এত নরম এবং মজার নাস্তা পেলে আপনি নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন। চলুন তাহলে দেরি না করে দেখে নেই আজকের রেসিপিটা। কি কি উপকরণ লাগবে আপনার স্ক্রিনে দেখে একটু বুঝে নেবেন। আপনাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমি করব, সেটা হচ্ছে ভিডিওটা দেখার আগে আপনারা অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার কাজ করার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিবে। অনেকে ভিডিও দেখেন কিন্তু আপনারা লাইক দিতে ভুলে যান। প্লিজ এই কাজটা আপনারা করবেন না, আপনারা ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে দেখা শুরু করবেন। এখনও পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে দেখতে পারতেছেন একটা বড় বাটির ভিতরে আমি 3টা আলু নিয়ে নিছি। তো আলুগুলো কিন্তু আমি একদম সিদ্ধ করে রেডি করে নিছি। তো এখানে আপনারা কিন্তু কাঁচা আলুটা ব্যবহার করতে পারবেন, কিন্তু কাঁচা আলুটা ব্যবহার না করে এই নাস্তাটার ভিতরে আলুটা সিদ্ধ করে যদি আপনি নাস্তাটা বানান তাহলে নাস্তাটা কিন্তু আপনার খেতে অনেক মজা লাগবে, আর এটা কিন্তু সময়ও কিন্তু কম লাগবে। আপনারা দেখতে পারতেছেন বন্ধুরা, এখানে কিন্তু সিদ্ধ করা আলুগুলোকে আমি গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিচ্ছি। এখানে যে গ্রেটারের ছোট ছিদ্র থাকে সেই ছোট ছিদ্র দিয়ে কিন্তু গ্রেট করে নিতে হবে। এই সবগুলো আলু কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি। আলুগুলো কিন্তু সব গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করা হয়ে গেছে। আর এখানে 1 কাপ ভর্তি করে আমি চিড়া নিছি। চিড়াগুলো কিন্তু আগে থাকতে ধুয়ে একদম রেডি করে নিছি। চিড়া কিন্তু এভাবে করে ধুয়ে নিলে কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু ফুলে একদম ডাবল হয়ে যাবে। অবশ্য চিড়া কিন্তু ধুয়ে নিতে হবে। এভাবে না ধুয়ে যদি আপনারা নাস্তাটার ভিতর ব্যবহার করেন তাহলে কিন্তু নাস্তাটা ভালো হবে না। আর এখানে দেখতে পারতেছেন চিড়াগুলো সব আমি দিয়ে দিলাম। আর এখানে 1/2 কাপ আমি সুজি ব্যবহার করতেছি। এখন কিছুটা মশলাপাতি ব্যবহার করব। পরিমাণ মতো লবণ দিচ্ছি, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর 1 চামচ ভর্তি করে বেকিং পাউডার দিব। এই নাস্তাটার ভিতরে অবশ্যই বেকিং পাউডার দিতে হবে, কোনোভাবেই কিন্তু বেকিং সোডা ব্যবহার করা যাবে না। এখানে দেখতে পারতেছেন সবগুলো উপকরণ আমি সেই চিড়া, তারপর আলু আর সুজির ভিতরে দিয়ে দিলাম। আর এখানে একটা গাজর নিছি, গাজরটাও কিন্তু আমি গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে নাস্তাটার ভিতরে গাজর ব্যবহার করতেছি। আপনারা চাইলে অন্য যে কোনো সবজি কিন্তু ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে এখানে বরবটি কুচি দিতে পারবেন, ক্যাপসিকাম কুচি দিতে পারবেন। এখানে দেখতে পারতেছেন গাজরটা কিন্তু গ্রেট করা আমার হয়ে গেছে। তো গাজরটা গ্রেট করার পর এখানে আমি যে নুডলসের 1 প্যাকেট মশলা থাকে সেই নুডলসের 1 প্যাকেট মশলা কিন্তু আমি দিয়ে দিলাম। এখানে চাইলে কিন্তু আপনারা গরম মশলার গুঁড়োটা কিন্তু ব্যবহার করতে পারবেন, বা আপনাদের কাছে যদি চাট মশলা থাকে আপনারা কিন্তু চাট মশলাটাও ব্যবহার করতে পারবেন, তাতেও কিন্তু অনেক ভালো লাগবে। আর এখানে অল্প পরিমাণ আমি কাঁচামরিচ কুচি দিচ্ছি। আর এখানে পেঁয়াজ কুচি করে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজ আর কাঁচামরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন, বা ঝালের পরিমাণটাও কম বেশি করে নিতে পারবেন। আর এখানে এখন বেশ কিছুটা আমি ধনিয়া পাতা কুচি দিচ্ছি। আমার কাছে ধনিয়া পাতার ফ্লেভারটা ভালো লাগে, এই জন্য আমি একটু নাস্তার ভিতরে ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে কম বেশি করে নিতে পারবেন। এখন ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ দেওয়ার পর সবগুলো উপকরণ দেখতে পারতেছেন হাত দিয়ে ভালো করে কিন্তু আমি একটু মেখে নিচ্ছি। এইভাবে করে ভালো করে কিন্তু একটু মেখে নিতে হবে।
এটা এমনভাবে মাখতে হবে যাতে সবগুলো উপকরণের সাথে মশলাগুলো সুন্দরভাবে একদম মিশে যায়। আর এটা মাখতে মাখতে এক পর্যায়ে দেখবেন যে এটা একটা আটা বা ময়দার ডোয়ের মতো শক্ত একটা ডোয়ে কিন্তু পরিণত করতে হবে। এখানে কিন্তু কোনো প্রকার পানি কিন্তু ব্যবহার করা যাবে না, এভাবে হাত দিয়ে ভালো করে একদম মেখে নিতে হবে। আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে করে মেখে নিতেছি। এখানে কিন্তু সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পর এখন নাস্তাটা কিন্তু আমি গোল গোল শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল শেপ না বানাতে চাইলে অন্য যে কোনো শেপ দিয়ে কিন্তু বানাতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয় এই নাস্তাটা গোল গোল করে বানালে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। অনেক সময় কিন্তু দেখা যায় যারা সকালে একদমই ব্যস্ত থাকেন বা বিকেলে কিন্তু ব্যস্ত থাকেন, আপনারা মানে সময়ের অভাবে নাস্তা টাস্তা বানাতে পারেন না, আপনারা কিন্তু একবার হলেও রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর এটা স্বাদের কথা আমি আপনাদের বলে কিন্তু বোঝাতে পারবো না, অসাধারণ টেস্ট হয়। খুব সহজে আর ঝটপটভাবে এই নাস্তাটা কিন্তু আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। এই নাস্তাটা কিন্তু একবার বানালে কিন্তু বারবার কিন্তু বানাতে মন চাইবে, এতটাই টেস্টি হয় এই নাস্তাটা। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কিন্তু কত সুন্দর করে গোল গোল শেপ দিয়ে কিন্তু নাস্তাটা বানিয়ে নিতেছি। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাগুলো কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও কিন্তু টিফিন হিসেবে বানিয়ে দিতে পারবেন, অনেক ভালো লাগবে। আর এই ধরনের নাস্তা পেলে বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যায়, তাই না বলেন? তো আপনারা কিন্তু অবশ্যই বাচ্চাদেরকে এইভাবে করে কিন্তু নাস্তাটা বানিয়ে দিতে পারবেন। আবার অনেক সময় দেখা যায় যে বাড়িতে হঠাৎ করে মেহমান চলে আসে, তখন কি বানাবো, কি নাস্তা বানিয়ে দিব। তো ঘরে যদি মাত্র একটুখানি চিড়া থাকে, তারপর একটুখানি সুজি থাকে আর মাত্র একটা আলু থাকে, তাহলেই কিন্তু ঝটপট করে এই নাস্তাটা কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো দেখেন বন্ধুরা এখানে কিন্তু নাস্তাগুলো আমার সবগুলো বানানো হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর লাগতেছে। আমি খুব সুন্দরভাবে কিন্তু নাস্তাগুলো আপনাদের বানিয়ে দেখালাম। আমি কিন্তু সব সময় ঘরে থাকা অল্প উপকরণে আমি আমার রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করি। জানি না আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটুখানি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর সাথে থাকা বেল বাটনটি আপনারা অন করে দিবেন, তাহলেই হবে আমি যখন নিত্য নতুন কোনো রেসিপি দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সুযোগ সময় করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু চুলার উপরে আমি একটি কড়াই বসাই দিছি। তো কড়াইয়ের ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তো সেই তেলের ভিতরে সবগুলো নাস্তা কিন্তু আমি গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিতেছি। আপনারা দেখে বুঝতে পারতেছেন এই নাস্তাটা কিন্তু হালকা বাদামি কালার করে ভেজেও নিতে পারেন বা আপনারা চাইলে একটু গাঢ় কালার করে কিন্তু ভাজতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো কিন্তু আপনারা ভেজে নিতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন নাস্তাগুলো দেখেন কতটা সুন্দর লাগতেছে আর কতটা লোভনীয় লাগতেছে, তাই না বলেন? তো বন্ধুরা আপনারা একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে যেতে পারেন। দেখলেন তো কত সহজে মাত্র অল্প কিছু উপকরণে এত সুন্দর নরম মজাদার আর হেলদি একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এত কম সময় এত কম ঝামেলায় এমন একটা নাস্তা বানালে কিন্তু বারবার কিন্তু বানাতে ইচ্ছা করবে। তো বন্ধুরা আজকে বানিয়ে ফেলুন ঝটপট এই মজাদার নাস্তা রেসিপি। তো দেখেন বন্ধুরা নাস্তাগুলো কিন্তু একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখেন কতটা পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা বলতে বলতে আসলে অনেকগুলো কথাই বলে ফেললাম, আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। একটা নাস্তা কিন্তু আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আপনারা আফরোজা কুকিং রেসিপির সাথেই থাকুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।